10টা বাড়িতে যাদের সাবসিডি ঢুকে গেছে এবং কানেকশন আজকে দেওয়া হলো, তারা অ্যাপ্লাই করেছিল অনেকে আগে অনেকে পরে, কিন্তু আগের সরকার এই কর্মসূচিকে গ্রহণ করেনি, তাই তারা সাবসিডিও পায়নি, কানেকশনও পায়নি। প্রত্যেকটা মিটিংয়ে বলা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে নির্বাচনের সময় এই রাজ্যে 30টার বেশি সভা করেছেন, সব জায়গায় বলেছেন যে প্রধানমন্ত্রী সূর্যঘর চালু হবে, আমাদেরকে আনুন। এবং আমি তো র্যান্ডাম সব জায়গায় বলি, এবং আমাদের দপ্তরের ওয়েবসাইট থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তর এবং আমাদের নন কনভেনশনাল এনার্জি ডিপার্টমেন্ট এবং আমাদের যেখানে যেখানে প্রশাসন বা জনপ্রতিনিধিরা যান রিভিউ মিটিংয়ে, পাবলিক প্রোগ্রামে, সেখানে এটার ক্যাম্পেনিং হচ্ছে। এছাড়াও আপনাদের এই যে পোর্টাল বা আমাদের ওয়েবসাইট, তাতে ডিটেলসে বলা আছে সিস্টেম। 100 ইউনিটের ক্ষেত্রে 30,000 টাকা সাবসিডি পাবেন, 200 ইউনিটের ক্ষেত্রে 60,000 টাকা পাবেন, 300 ইউনিটের ক্ষেত্রে 78,000 টাকা পাবেন। আমরা বাজেটে প্রভিশন রেখেছি আগস্ট মাস থেকে SC ST পরিবারগুলি, তারা 100 ইউনিটে 5,000 অতিরিক্ত, 200 ইউনিটে 10,000 অতিরিক্ত, 300 ইউনিটে 15,000 অতিরিক্ত পাবেন। অর্থাৎ SC ST পরিবারগুলো 300 ইউনিটে আরো 15,000 টাকা অতিরিক্ত পাবেন রাজ্য সরকারের পক্ষ থেকে। এদের এখানে বর্তমান 100 ইউনিটে 50,000 টাকা লাগছে। সাধারণের ক্ষেত্রে 30,000 টাকা ভারত সরকার সাবসিডি দিচ্ছে, 20,000 টাকা বেনিফিশিয়ারিদেরকে লাগাতে হচ্ছে। এর ফলে আপনি তো দেখলেন ইলেকট্রিক বিল কোন জায়গায় ছিল, কোন জায়গায় নামছে। আমি আপনাদের এখানে 3টি উদাহরণ দিয়েই, অভিজ্ঞতা দিয়েই বললাম। আমাদের কথা তো আমরা আমাদের মতো করে বলবো, কিন্তু যারা অ্যাকচুয়ালি বেনিফিশিয়ারি বা বেনিফিট পেলেন তাদের অভিজ্ঞতাটাও আপনাদের সামনে এই কারণে তুলে ধরলাম, যাতে এদেরকে দেখে, আমাদের 1 লক্ষ কোটা আছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, আমরা চাই 5 লক্ষ হোক। মহারাষ্ট্র 26 লক্ষ করেছে, এবং আমি অনারেবল CS এবং FS কে দায়িত্ব দিয়েছি যে আমরা ফাইন্যান্সিয়ালি উইক যারা নিজেদের বেনিফিশিয়ারির পার্টের যে অর্থ দিতে পারছে না, তাদেরকে আরো কিভাবে অর্থ দিতে পারি, যাদের বাৎসরিক আয় একটা কিছু ক্রাইটেরিয়া ঠিক করে। সকলের জন্য তো সম্ভব নয়, কিন্তু একটা ধরুন কৃষক পরিবার, SC ST পরিবার, পাহাড়ে থাকা পরিবার, জঙ্গলমহল এরিয়া, বা ইকোনমিক্যালি বছরে 3 লক্ষ টাকা পর্যন্ত আয় যেসব পরিবার, এরকম একটা কিছু ওনারা একটা নিয়ম মডালিটি তৈরি করুন। করলে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকেও কিছুটা যোগদান করব। আমরা চাই এটা খুব পপুলার হোক। এটা পপুলার হলে ইলেকট্রিকের বিল মেটানোর জন্য, যে বিশেষ করে ডোমেস্টিকের ক্ষেত্রে যে ওভারবার্ডেনটা হচ্ছে, এটা ইকোনমিক্যালি অনেকটা রিলিফ হবে এই প্রান্তিক পরিবারগুলো। देखिए, आज पश्चिम बंगाल में सरकार का 9 हफ्ता हुआ है, ज्यादा दिन नहीं हुआ है, 100 दिन भी पूरा नहीं हुआ है। हमारी संकल्प पत्र में और प्रधानमंत्री जी जो कैंपेन का लीड किया था, उन्होंने खुद बताया था क्या क्या होने वाला है पश्चिम बंगाल में। जल जीवन मिशन का काम होगा, प्रधानमंत्री आवास का काम होगा, प्रधानमंत्री ग्राम सड़क योजना का काम होगा, आयुष्मान भारत चालू होगा, 125 दिन का काम, विकसित भारत जी राम जी। ये जो बहुत सारा मुद्दा है जो बेनिफिशियरी ओरिएंटेड है, सीधा फाइनेंशियली वीक जो हमारी जनता है उनको सीधा मिलेगा। ये सब इसके अंदर प्रधानमंत्री सूर्यघर भी था। पिछले सरकार सेंट्रल गवर्नमेंट के ये प्रोजेक्ट को एक्सेप्ट नहीं किया, और जिन्होंने पोर्टल में अप्लाई भी किया उनको प्रोसेस भी नहीं हुआ। वो लोग तो खुला सेंट्रल गवर्नमेंट का हर प्रोजेक्ट से बाहर था, जैसे प्राइम मिनिस्टर क्रॉप इंश्योरेंस योजना, प्रधानमंत्री ग्राम सड़क योजना, प्रधानमंत्री आवास योजना, हमारी आयुष्मान भारत योजना। इस तरीके से बेटी पढ़ाओ बेटी बचाओ, बहुत सारा क्रांतिकारी जो लोक स्वार्थ में किया गया है, वो प्रोजेक्ट में पिछले सरकार ने पार्टिसिपेट नहीं किया।
क्यों नहीं किया उसका पता मुझे नहीं है, उसका आंसर भी देना मुश्किल है, लेकिन हम लोग काम करना शुरू कर दिया। आज 1810 फैमिली को प्रधानमंत्री सूर्य घर प्रकल्प योजना के अंदर सोलर जो लाइट उसको हम लोग 6 PM में इनोग्रेट कर दिया। मेरा साथ मुख्य सचिव जी है, सरकार का पूरा आधिकारिक लोग है, और जो डिपार्टमेंट है नॉन कन्वेंशनल एनर्जी उनका प्रिंसिपल सेक्रेटरी और जो प्रोजेक्ट डायरेक्टर है, जो लोग ये काम को पूरा किया, और पावर डिपार्टमेंट का साथ इसका रिलेशन है, पूरा पावर डिपार्टमेंट साथ है। मैं वर्चुअली कुछ बेनिफिशियरी का साथ बात भी किया, एक दार्जिलिंग का बेनिफिशियरी था, एक मालदा का था, 4 था, एक ईस्ट मिदनापुर का, एक बीरभूम का। वो आपने जो एक्सपीरियंस अनुभव बताया वो आपका सामने ही आ गया है। इसलिए हम लोग ये छोटा कार्यक्रम, लेकिन इसका मीनिंग बहुत बड़ा है। महाराष्ट्र में 26 लाख बेनिफिशियरी जनता को मिल रहा है। बंगाल को भारत सरकार ने इस फाइनेंशियल ईयर में 1 लाख का कोटा दिया है। हम लोग इससे ज्यादा भी करूंगा। इसका साथ साथ भारत सरकार जो सब्सिडी दे रहा है उसका बाद भी पश्चिम बंगाल सरकार की ओर से शेड्यूल कास्ट और शेड्यूल ट्राइब फैमिली को हर 100 यूनिट में एडिशनल 5,000 रुपया एडिशनल सब्सिडी के रूप में मिलेगा। अभी भी पश्चिम बंगाल सरकार सोच रहा है जो फाइनेंशियली वीक फैमिली है, जो फार्मर्स फैमिली है, जिनको सब्सिडी देने के लिए जिनको थोड़ा दिक्कत हो रहा है, उसको साथ भी किस तरीके से हम लोग सपोर्ट किया जाए, इसका चिंतन भी करने के लिए मैं माननीय मुख्य सचिव जी, माननीय अर्थ सचिव जी को जिम्मेदारी दिया है। वो लोग सोच के बताइए, हम लोग करना चाहता है। দাদা, জেলাগুলোতে যত সহজে ইনস্টলমেন্ট হচ্ছে, ইনস্টলেশন যত সহজে হচ্ছে, কিন্তু কলকাতার ক্ষেত্রে তো একটা বড় সমস্যা হচ্ছে এখানে প্রচুর ফ্ল্যাট বাড়ি এবং জায়গার অভাব। সেক্ষেত্রে কলকাতার মতো শহরের ক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থা যদি মানে ভাবা যায়। দপ্তরের সঙ্গে কথা বলবো। স্যার, এটাতে একটা উপায় আছে, যেটা হচ্ছে রেসিডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি, যেগুলো হচ্ছে মাল্টি স্টোরিজ বিল্ডিং। স্যার, সেই মাল্টি স্টোরিজ বিল্ডিং এ পার কিলোওয়াট 18,000 টাকার জন্য একটা করে সাবসিডি এটার জন্য রয়েছে, কিন্তু সেটা মানে ব্যক্তি বিশেষের বাড়ি মানে যাবে না। কমন সার্ভিসেস যেটা আছে, যে স্টেয়ার কেসের লাইট বা ওই 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 মানে বিল্ডিং এর আশেপাশে যদি কোনো রকম থাকে মানে কমন সার্ভিসেস বা লিফট চলছে, সেই কমন সার্ভিসেস এর মিটারে মানে এই ফেসিলিটিটা দেওয়া যাবে। তো ইন্ডিভিজুয়াল বাড়ির বাইরে এইটাও আপনি এই স্কিমটা ভালো করে আপনি বানিয়ে আপনার কেএমসি কে বলুন ক্যাম্পেইন করতে।